আমার বাড়িটা অনেক দূরে, আজান শুনলে ওখান থেকে আসতে কষ্ট হয়। যদিও বাড়িটা একটু দূরে, যদি কষ্ট করে আসতে পারেন এটার মধ্যে ফজিলত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বর্ণনা করেন, মসজিদে নববীর পাশে একটু জায়গা খালি হইল। জায়গাটা যখন খালি হইল তখন বনি সালিমা নামের সম্প্রদায়ের লোক ইচ্ছা পোষণ করলো, এরাদা করলো যে মসজিদে নবীর পাশে যে জায়গাটা খালি হয়েছে এই জায়গার মধ্যে ঘর বাঁধবো। ঘর বাঁধলে উপকার কি হবে? মসজিদ নবী কাছাকাছি পাবো, আমরা বেশি বেশি আমল করতে পারবো, নেক আমল। জুড়ে বলি সুবহান। বনি সালিমা যখন এই ইচ্ছা পোষণ করলেন, এই খবরটা রহমাতুল্লিল আলামিনের কান মুবারক পর্যন্ত পৌঁছলেন। জুড়ে বলেন না সুবহান। রহমাতুল্লিল আলামিন যখন শুনলেন বনি সালিমা নিয়ত করছি মসজিদে নবীর পাশে জায়গার মধ্যে ঘর তুলবে, থাকবে, অবস্থান করবে, তখন আল্লাহর রাসূল রহমাতুল্লিল আলামিন বনি সালিমাকে ডাকায় আনলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বনি সালিমাকে যখন ডাকায় আনলেন, আনার পরে বলতেছেন, তুমি নাকি ইচ্ছা পোষণ করেছো মসজিদে নবীর পাশে যে জায়গাটা খালি হয়েছে এই জায়গার মধ্যে তুমি ঘর বাঁধবা, এখানে থাকবা। এই কথা যখন রহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করেন, বনি সালিমা বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, আমি ইচ্ছা পোষণ করেছি, আপনি যদি বলেন। জোরে বলেন না সুবহান। এই কথা যখন বললেন, আল্লাহর হাবিব কি বলেন শুনেন। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, বনি সালিমা, ও বনি সালিমা, কিসের জন্য নিয়ত করছো এই জায়গার মধ্যে তুমি ঘর বানাইবা, এই জায়গার মধ্যে তুমি অবস্থান করবা? বনি সালিমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মসজিদে নববী থেকে আমার বাড়িটা একটু দূরে, আজান শোনার পরে আমার আসতে দেরি হয়ে যায়, কষ্ট হয়, এই জন্য আমি নিয়ত করেছি এই মসজিদে নবীর পাশে যদি আমি একটা ঘর বানাইতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘর থেকে আমি মসজিদের নববীর মধ্যে আয়েশা ইবাদত করতে সহজ হবে, আমি বেশি বেশি ইবাদত করতে পারবো, এই জন্য আমি ইচ্ছা পোষণ করেছি। এই কথা যখন বনি সালিমা বললেন, আল্লাহর হাবিব বললেন, বনি সালিমা, বর্তমানে তুমি যেই জায়গার মধ্যে আছো ওই জায়গার মধ্যে থাকবা, কোনো অসুবিধা নাই, ওই জায়গার মধ্যে তুমি থাকবা। বনি সালিমা ডাক দিয়ে বলেন, নবী গো, ও রহমাতুল্লিল আলামিন, কিসের জন্য ওই জায়গার মধ্যে থাকবো যদি দয়া করে একটু বলতেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে যদি বলতেন ওই জায়গার মধ্যে থাকলে কোনো ফায়দা আসেনি, কোনো ফজিলত আসেনি। এই কথা যখন বনি সালিমা বললেন, রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, বনি সালিমা, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা জানি তুমি তা জানো না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ফজিলত আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বললেন, ফজিলত আছে। এবার নবীজির সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই কি ফজিলত? রহমাতুল্লিল আলামিন বললেন, বনি সালিমা, তুমি বর্তমানে যেই জায়গার মধ্যে আছো ওই জায়গার মধ্যে থাকো, যখনই মসজিদে নববীর মধ্যে আল্লাহু আকবার বইলা আযান হয়ে যাবে গো, এই আজানটা যখন তোমার কানের মধ্যে পৌঁছবে, এই আজানটা শোনার পরে যখন তুমি মসজিদের নববীর দিকে রওনা দিবে নামাজ আদায় করার জন্য, আল্লাহর হাবিব বলেন, তোমার বাড়ির থেকে মসজিদে নববীর মধ্যে আসতে যতটা কদম পড়বে প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ সওয়াব লিখতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। তাইলে দূরের থেকে আয়েশা জামাত শহীদ নামাজ পড়লে ফজিলত আছে না নাই? এই কষ্টের মধ্যে ফায়দা আছে। এই কষ্টটা যদি করতে পারেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, প্রতিটা কদমে কদমে আল্লাহর রহমতের ফেরেশতা নেক লিখতে থাকবেন, লিখতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।